নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা তো সকলেই জানেন 29শে জুলাই রাজ্য সরকার তরফ থেকে 2025 সালের খরিফ সিজনের টাকা রিলিজ করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু অধিকাংশ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খরিফ সিজনের যে 2000 এবং 5000 টাকা সেই টাকা কিন্তু ঢুকিয়ে গিয়েছে। তবে যাদের এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে খরিফ সিজনে 2000 ও 5000 টাকা ঢোকেনি, তাদের টাকাগুলি কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে আজ একটি বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে। অর্থাৎ যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু জেলাভিত্তিক তালিকা রাজ্যের কৃষি দপ্তর থেকে প্রকাশিত করেছে। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের প্রতিটি জেলার যাদের টাকা ঢোকেনি তাদের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো কোন জেলায় কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। এছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে কবে টাকা দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের স্পষ্টভাবে জানাবো। তাই আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত টাকা না ঢোকে, সেক্ষেত্রে আপনার ব্যাংকে কবে টাকা ঢুকবে অর্থাৎ আপনার জেলায় কত তারিখে টাকা দেবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন। তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, যাদের এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকাগুলি কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেটা কিন্তু এই প্রতিবেদনটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা এখনও ব্যাংকে ঢোকেনি, কবে ঢুকবে, কোন জেলায় কবে দেবে। তো আপনারা বুঝতে পারেন যাদের এখনও টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে যাদের এখনও পর্যন্ত খরিফ সিজনে 2000 ও 5000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে আজ একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। 54 লক্ষ কৃষক যারা এখনও 2025 খরিফ মৌসুমে টাকা পায়নি তাদের আগামী 13ই আগস্ট থেকে 16ই আগস্ট 15টি জেলায় এবং 17ই আগস্ট থেকে 22শে আগস্ট 60টি জেলায় কৃষকদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। কোন জেলায় কবে টাকা দেবে দেখুন। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে তার কিন্তু তারিখ উল্লেখ করেছে। 13ই আগস্ট থেকে 16ই আগস্ট 15টি জেলায় এবং 17ই আগস্ট থেকে 22শে আগস্ট 60টি জেলায় কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো আপনার জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে নিচে প্রতিবেদনটিতে জানানো হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্যই প্রথম 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। খরিফ সিজনে আর রবি সিজনে সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য দেওয়া হয় এবং 6 মাস অন্তর অন্তর একটি করে কিস্তি 2000 ও 5000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। এই নিয়ম অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 29শে জুলাই মঙ্গলবার বীরভূম জেলার নীলডাঙ্গা রাইসমিল ময়দানে ইসলামবাজার থেকে এবার 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা রিলিজ করেছে। রাজ্যের মোট 1,09,00,000 কৃষক পরিবারের জন্য 2,930 কোটি টাকা এই খরিফ সিজনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 29শে জুলাই মঙ্গলবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা থেকে কিন্তু এবার খরিফ সিজনের যে টাকা সেটা রিলিজ করেছে। রাজ্যের 1,09,00,000 কৃষক পরিবারের জন্য 2,930 কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে। 2019 সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনে 2000 ও 5000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 29শে জুলাই রাজ্য সরকার দেওয়া শুরু করেছে এবং অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকেও গিয়েছে। তবে যাদের এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে আজ একটি বিরাট বড় নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী 13ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত 15টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। এছাড়াও 17ই আগস্ট থেকে 22শে আগস্ট পর্যন্ত 60টি জেলায় কৃষক উপভোক্তাদের টাকা দেওয়ার কথা জানিয়েছে। রাজ্যের কৃষি দপ্তর জেলাভিত্তিক তালিকা প্রকাশ করেছে কোন জেলায় কবে টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে ইতিমধ্যে কিন্তু অধিকাংশ কৃষকদের টাকা ঢুকেছে। তবে যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের টাকা কিন্তু আগামী 13ই আগস্ট থেকে 16ই আগস্ট 15টি জেলায় এবং 17ই আগস্ট থেকে 22শে আগস্ট 60টি জেলায় কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। জেলাভিত্তিক তালিকা কিন্তু প্রকাশ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে তবে যাদের এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে খরিফ সিজনে 2000 ও 5000 টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর
13ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও ঝাড়গ্রাম জেলাগুলি যাদের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা দেওয়ার কথা জানিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন 13ই আগস্ট থেকে 16ই আগস্ট এই সমস্ত জেলায় যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। এছাড়াও কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কালিম্পং, দার্জিলিং, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি এবং পুরুলিয়া জেলায় যে কৃষকদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের 16ই আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো আপনারা বুঝতেই পারলেন যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এই সমস্ত জেলাগুলির কৃষকদের তাদের কিন্তু টাকা দেওয়া হবে 16ই আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি না টাকা ঢোকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন।